দিদি, কি খাচ্ছিস রে দিদি? কাঁচা মিঠে আম বুঝি? আমাকে দিবি না দিদি? আহা, একটু যে শান্তি মতো কাঁচা মিঠে আম খাবো তার জন্যে। এই নে, আর জুল জুল করে তাকিয়ে আমার আমের দিকে লোভ দিবি না বলে দিলাম। তা কি বলতে এসেছিস তাই বল। সামনেই তো পয়লা বৈশাখ, কিন্তু আমি তো একটাও নেমন্তন্ন পেলাম না রে দিদি। আহা, তা সেটা আমার কানের গোড়ায় এসে বলার কি আছে রে মিঠাই? আমি মনে হচ্ছে নেমন্তন্নের চিঠিতে একেবারে ঢাকা পড়ে গেছে। তুইও পাসনি দিদি? আই, এতে তো হাসার কি আছে রে মিঠাই? না, মানে আমি নেমন্তন্ন পাইনি বলে মনটা খারাপ হয়েছিল, কিন্তু এখন তোর কথা শুনে কেমন খুশি খুশি লাগছে রে দিদি। পরের দুঃখে তোর হাসি পাচ্ছে তাই? দাঁড়া দাঁড়া, পাওয়াচ্ছি তোকে হাসি। তুই আমার পর হতে কেন যাবি রে দিদি? আই দিদি, দিদি তোর মনে আছে আমরা ছোটবেলায় নতুন জামা পরে বাবার সাথে কত দোকানে যেতাম পয়লা বৈশাখের নেমন্তন্ন খেতে? মনে আবার থাকবে না? আর সেই সব দিন কোথায় গেল রে দিদি? একটা নেমন্তন্নের চিঠি পেলাম না। সব কটা বেঈমান, বুঝলি? সব কটা বেঈমান। এই যে মন্ডা, মিঠাই, তার সামনেই তো পয়লা বৈশাখ। তা তোরা হালখাতার নেমন্তন্ন পেয়েছিস তো নাকি? সে আর কোথা? ওরে বাবারে বাবারে, কোথা থেকে যে নেমন্তন্ন এসেছে সে আর বলে শেষ করা যাবে না মোড়ল মশাই। কোনটায় যাবো আর কোনটা ছাড়বো তাই ভেবে কুল পাচ্ছি না। বাহ, এই তো বেশ ভালো কথা। তা বুঝে শুনে খাস কিন্তু। এটা কি হলো রে দিদি? তুই বলে দিলি যে অনেক নেমন্তন্ন পেয়েছিস। আহা, পাইনি তো কি হয়েছে, এতে কতক্ষণ। চল না আমার সঙ্গে, চল চল না। এই নাও 1 কিলো 200, তোমার হলো গে 250 টাকা। ঠিক আছে, আমি এই টাকাটা ওই পয়লা বৈশাখের দিন দেব, কেমন? মানে আজকের টাকা তুমি এত দেরি করে কেন দেবে মন্ডা দিদি? আহা, পয়লা বৈশাখের দিন তুমি বেশ আমাদের ডেকে একটু শরবত খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, এই সব নিয়ে তারপর আমি না হয় টাকাটা। ছাড়ো তো, বয়ে গেছে আমার এইসব করতে। তাছাড়া পয়লা বৈশাখের দিন আমি আড়তদারের ওখানে যাব। নেমন্তন্ন আছে বাবা, কচি পাঠার ঝোল ভাত খাওয়াবে। সে তো ঠিকই দিদি, এতগুলো জায়গায় যেতে হবে গো পয়লা বৈশাখের দিন। হ্যাঁ, সব দোকানে দোকানে তো পয়লা বৈশাখ পালন হবেই রে মিঠাই। খদ্দেররা আসবে, ঘোল খাবে, মিষ্টি খাবে। ও হ্যাঁ মন্ডা, মিঠাই, একটা কথা বলতে তোমাদের ভুলে গিয়েছিলাম। আই দিদি, এইবার নেমন্তন্ন করবে। এই বলছিলাম যে ওই পয়লা বৈশাখের দিন ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না অখিল দাদা, আমরা সকাল সকাল চলে আসবো তোমার দোকানে। আরে বাবা, কথাটা শেষ করতে দাও। আমি পয়লা বৈশাখের দিন থেকে 7 দিন থাকবো না, তাই কিছু লাগলে আগে থেকে নিয়ে যাবে, বুঝেছো? মিঠাই, এই মিঠাই, দরজা খোল, পয়লা বৈশাখের নেমন্তন্ন এসে গেছে রে। মানে আমার নাম মন্ডা। কে দিল ওই চিঠি দিদি? দেবে আবার কে, আমি নিয়ে এলাম। মোড়ল মশার বাড়িতে তো অনেক নেমন্তন্নের চিঠি আসে, তার থেকে এটা তুলে এনেছি। তা তুই আমাকে নিয়ে যাবি না কি রে দিদি? ও মা, না নিয়ে উপায় আছে নাকি রে মিঠাই?
আর তাছাড়া চিঠিতে লিখে দিয়েছে যে সপরিবারে যেতে হবে, একা গেলে যদি খেতে না দেয়। ঠিক আছে রে দিদি, খুব মজা হবে। আয় দিদি, পেটে তো ছুঁচো টন মারছে রে, এই কালকে থেকে আধ পেটা খেয়ে আছি। আহা, এত হ্যাংলামি করিস না রে মিঠাই। আজকে পয়লা বৈশাখ, একেবারে যাতে গলা অবধি না না নাক অবধি খেয়ে আসতে পারি, তার জন্য তো পেটটা খালি রাখতে হবে রে মিঠাই। যা, স্নান করে তৈরি হয়ে নে, অনেকটা পথ যেতে সময় লাগবে কিন্তু। এই দিদি, বলছি আসার সময় নান্টু বাবুর বাগান থেকে এক কাঁদি কলা নিয়ে আসলে হতো না? এই পথে খেতে খেতে যেতাম না হয়। আহ মিঠাই, ছোট ছোট জিনিস ছাড়তে না জানলে কি বড় কিছু মেলে রে বোন? কলা খেলে পেট এমন ভরে যাবে যে শেষে হয়তো কিছু খেতেই পারবি না। আমি তোকে বলছি শোন, সোনার দোকান তো যাওয়া মাত্রই বসাবে, দেখবি গরম গরম খাবার দিয়ে দেবে। তা কোথায় চললে গো দুই বোনে? তা পয়লা বৈশাখের দিন কোথায় যাব গো? নেমন্তন্ন রক্ষা করতে। তা কোন দোকানে যাচ্ছ শুনি? ওই যে পাশের গ্রামের একটা সোনার দোকানে। ওরে বাবা, সোনার দোকান মানেই হলো এলাহি ব্যাপার। মাংস, পোলাও, কালিয়া, বিরিয়ানি সব ঢালাও খাওয়াবে দেখো। তাহলে আসি, অনেকটা যেতে হবে তো। হ্যাঁ দিদি, দিদি নৌকা ভাড়াতেই তো কত টাকা চলে গেল। আহ, সব হিসেব আমার মাথায় আছে। শোন, পুরোটা উসুল করতে হবে কিন্তু। ও মাঝি ভাই, বলি তাড়াতাড়ি চালাও না গো। হ্যাঁ দিদি, দিদি আর কত দূর যেতে হবে? আজকে ভোজ আমি খেয়েই ছাড়বো। আমি তো এখনই পোলাওয়ের গন্ধ পাচ্ছি না মিঠাই। আহাহাহাহাহা। কি জানি, আমি তো গোবর আর মাটির গন্ধ ছাড়া কিছুই পাচ্ছি না রে দিদি। সারাক্ষণ এমন খিদে খিদে করলে খাবারের গন্ধ নাকে ঢোকে না রে মিঠাই। বড় মন্দির পেরোলেই চমচমের বাজার পাবে। আহ, কি সুন্দর নাম রে দিদি, শুনেই চমচমের কথা মনে পড়ে যায়। আহা, এত লোভ ভালো নয় রে মিঠাই। ওই তো পোড়া মন্দির, আর একজন এদিকেই আসছে। ও দাদা, বলি শুনছেন? আগে কান আছে যখন শুনবো না কেন? বলছিলাম কি যে আমি না মানে আমরা গুলেশ্বরী স্বর্ণ ভান্ডারে যাব, সেটা কোন দিকে বলতে পারেন? হ্যাঁ, কেন পারবো না? আমি তো ওই দিক দিয়েই এলাম। ও তাই? তা পোলাও, কালিয়া এসবের গন্ধ পেয়েছেন বুঝি? না, আমি কোনো গন্ধ পাই না। আমার জন্ম থেকেই সর্দিতে নাক বন্ধ কিনা। আসুন, আমি দেখিয়ে দিচ্ছি গুলেশ্বরী স্বর্ণ ভান্ডার। এটা আবার কোথায় নিয়ে এলেন দাদা? কেন,
এটাই তো গুলেশ্বরী স্বর্ণ ভান্ডার। আমার মনে হচ্ছে আপনার কোনো ভুল হচ্ছে, এটা তো কোনো ভুল হচ্ছে না, গুলেশ্বরী গুড়ে ছিল আমার ঠাকুমার নাম। আর এই দোকানটা ছিল, ভালো করে শুনে রাখুন, ছিল আমার বাবার। তা প্রায় 7.5 বছর হয়ে গেছে, ব্যবসা লাটে উঠে গেছে। আমরা যে এই নিমন্ত্রণ পেয়ে কত দূর থেকে এসেছি। বাহ, 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 বাহ। বাহ, কৃতার্থ করেছেন আর কি। কার্ডটা ভালো করে দেখেছেন কি? দেখুন কত সাল লেখা আছে। এ কি রে দিদি, হ্যাঁ? এ তো 8 বছরের আগের কার্ড। এই কার্ড তুই পেলি কোথায়? আমি বলছি, দিন 20 আগে ঘর ঝাড়তে গিয়ে পয়লা বৈশাখের এই পুরনো কার্ডগুলো পেলাম। নষ্ট হবে ভেবে দোকানের খাতা দেখে পুরনো খরিদ্দারদের পাঠিয়ে দিলাম। সেই কার্ড পেয়ে চলে এসেছেন, খুব হ্যাংলা তো। আরে মন্ডা, সোনার দোকানে পয়লা বৈশাখে এত খাইয়েছে যে আর সোজা হয়ে চলতেও তো পারছিস না দেখছি। মাথা নাড়তে হবে না, মাথা নাড়তে হবে না। বুঝেছি বুঝেছি যে এখন তোদের একটা মিষ্টি খেতে বললেও খেতে পারবি না। ভোজ খেয়ে এসেছিস কিনা? হ্যাঁ, আয় দিদি, চোখ খোল। দিদি, আরে ঘরে গিয়ে অন্তত ভাতে ভাত তো করতে হবে নাকি? অনেক হয়েছে আমাদের পয়লা বৈশাখের ভোজ খাওয়া। দিদি, আয় দিদি, ওঠ না।